গুড আফটারনুন বন্ধুরা। আমাকে একজন কমেন্ট করেছেন আমার পোস্টে যে আপনি তো সারাদিন শুধু বেড়াল নিয়েই থাকেন, কাজকর্ম করেন কখন, রান্নাবান্না করেন কখন, আর খাওয়া দাওয়া করেন কখন। তাই জন্য আমি আজ সন্ধেবেলা তোমাদের সাথে একটা সুন্দর দৃশ্য দেখানোর জন্য এলাম। কেন আমি সবসময় বেড়াল নিয়ে থাকি দেখতে পাবে। দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, দেখেছো? শুয়ে আছে একজন, এই দেখো একজন শুয়ে আছে, দেখা যাচ্ছে? সবাই শুয়ে আছে আমার পাশে। তারপর ওই দেখো আরেকজন, দেখো ম্যাও করে চলেছে। তো আমার সবসময় এরা আমার আশপাশে আছে। তো আমি এদের দেখাবো না তো কাকে দেখাবো তোমরা বলতে পারো? এরাই তো আমার নিজের, এদের সঙ্গেই আমার সময় কাটে। এদের খাওয়া, এদের চান করানো, এদের গল্প শোনা, এদের সব কিছু। আর সবচেয়ে বড় কথা কি জানো, এরা যখন অসুস্থ হয় না, এরা তো বলতে পারে না এদের কষ্টটা। যেমন আজকে একটা বাচ্চা, দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা দেখো কত কাটাকুটি করে এসেছে। দেখো, দেখতে পেয়েছো হাতের কাটাটা? বলো তাহলে। আমি এদের নিয়ে থাকি, এদের নিয়ে গল্প করি। সত্যি কথা বলতে কি, আমার এদের সঙ্গে সময়টা ভালোই কাটে। মানুষজনের সঙ্গে গল্প করলে তো সময় কাটেই, কিন্তু এখনকার দিনে মানুষের সঙ্গে গল্প করতে বসলে হয় রাজনীতি, নয় তোমার বাড়িতে কি হচ্ছে, নয় এর বাড়িতে কি হচ্ছে। সত্যি বলতে কি, আমার আবার এইগুলো খুব একটা পছন্দ নয়। হ্যাঁ, মাঝে মাঝে গল্প করতে গেলাম, নিজের বেশ মনের মিল আছে এমন বন্ধু বান্ধবীদের সাথে, কিন্তু আফটার আমি আমার এই বাচ্চাদের সঙ্গে থাকতেই বেশি পছন্দ করি। কারণ আমার মেয়ে তো এখানে থাকে না, হাজব্যান্ড তার নিজের কাজে ব্যস্ত, নয় টিভিতে ব্যস্ত, তিনিও তার রাজনীতির কথাবার্তাতে ব্যস্ত। কিন্তু আমি ভালোবাসি না সত্যি কথা বলতে কি। হ্যাঁ, শুনি সব কিছু, কিন্তু পছন্দ করি না খুব একটা। আমার পছন্দ এদেরই। তাই তোমরা যারা কমেন্টস করছো না যে আমি বিড়াল নিয়ে থাকি, বিড়াল দেখাই, তো আমার এরা ভীষণ প্রিয়। যদি কোনো দিন তোমরা এদের ভালোবাসতে পারো না, দেখবে তোমাদেরও এ ভীষণ প্রিয় হয়ে যাবে।